আমি আমার লাইফে কোনো নেতার সামনে গিয়া বা পিছে গিয়া সেলফি তুলি নাই, মানে এই ছবি টবি তুলি নাই। মানে নেতার পিছে সামনে যায় ঘোরাঘুরি করো, নেতার পিছে যায় ছবি উঠানো, মানে নেতা মানা একবার নেতার লাগে জান প্রাণ দিয়ে দেয়, এগুলো আমি কখনো করি না। আমি আমি কাউকে মনে করি না যে ও সে নেতা হওয়ার যোগ্য। কিন্তু বর্তমানে একজন লোকের কর্মকাণ্ড দেখতে মনে হইতেছে সে আসলে নেতার যোগ্য। কি কর্মকাণ্ড! স্বাধীনতা 53 বছর পর থেকে এই পর্যন্ত কেউ বলে নাই, কেউ এই ইউরোপ যেতে যে বিষয়গুলা বাংলাদেশের থেকে করা যায় সেটা কেউ করে না। মানে ইউরোপ যেতে হলে আপনার ইন্ডিয়া যাইতে হইতো, থাইল্যান্ড, মানে অন্য দেশ হইয়া তারপরে ইউরোপ যাইতে হইতো। কিন্তু বর্তমানে একজন উনি ইউরোপের নয়টা নয়টা দেশের ভিসা বাংলাদেশ থেকে এখন নেওয়া যাচ্ছে, বাংলাদেশ থেকে ইউরোপ সরাসরি ভাবে যাওয়া যাচ্ছে। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। এবং আমরা উন্নত চিকিৎসার জন্য সবসময় বাইরে যাই, বাইরে বাইরে যে কোনো, মানে বিশেষ করে আমাদের বড় বড় যারা মাথাওয়ালা আছেন তারা যে কিছু কিছু হলে মানে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাবে। এটা হচ্ছে গিয়া উন্নত চিকিৎসার জন্য বাইরে যাবে কেন? বর্তমান নেতার কথা, বর্তমানে যিনি নেতা আছেন উনার কথা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাবো কেন আমরা? আমরা উন্নত চিকিৎসা আমরা নিজের দেশে হবে, আমরা সেজন্য চায়না এবং ইউএস এর প্রযুক্তিতে বাংলাদেশে হাসপাতাল হইতেছে। মানে আর বাইরে যাওয়া লাগবে না চিকিৎসার জন্য। আহ দেশেই চিকিৎসা, উন্নত চিকিৎসা করতে পারবেন। মানে উন্নত চিকিৎসা যাতে পায় সেই ব্যবস্থা করতেছে। এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। ওনাকে নেতা হিসেবে মানতে আমার কোনো অসুবিধা নাই। উনি নিঃসন্দেহে নেতা হওয়ার যোগ্য।